একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে, একদম ইউনিক আর খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো। আজকের রেসিপি কিন্তু একদম খুব সহজ আর কম উপকরণে আজকের রেসিপি মুগ ডালের পায়েস বা মুগ ডালের ক্ষীর পায়েস। চলো দেখে নি। পায়েস তো আমরা অনেক রকমই খেয়েছি, আজকে কিন্তু একটু নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নি আজকের রেসিপি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যারা এখনো নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ আরো নতুন নতুন রেসিপি আসছে শুধুমাত্র তোমাদের জন্য। চলো দেখে নি আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু উপকরণ। আমাদের লাগছে এখানে বাতাসা, তেজপাতা, এলাচ, কিশমিশ, কাজু আর আমন্ড নিয়েছি। নারকোলে আমি কিছুটা নিয়েছি গ্রেট করা, আর কিছুটা নিয়েছি নারকোলের দুধ। এই দু রকম আমি নিয়ে নিয়েছি, একটা ঘন রয়েছে আর একটা পাতলা রয়েছে। আর লাগছে মুগের ডাল, আর নিচ্ছি ঘি। চলো দেখে নিই আজকের রেসিপি। আমরা মুগের ডালটাকে আগে ভালোভাবে একটুখানি ভেজে নেব, আর এমনভাবে ভাজবো যাতে মুগের ডালগুলো পুড়ে না যায়। জাস্ট মুগের ডালগুলোর একটা খুব সুন্দর ফ্লেভার বেরোলে আমরা কিন্তু তখনই নামিয়ে নেব। একটা হালকা কালার আসলে মুগের ডালে তখন কিন্তু আমরা নামিয়ে নেব। দেখুন আমরা কিন্তু খুব ভালোভাবে এটা নেড়ে নিয়েছি, আর কালারটা একদম হালকা একটা কালার চলে এসছে ব্রাউন। আমরা এটাকে একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি। আমরা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পরে আমরা কিন্তু মুগের ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ভালো করে ধুয়ে কিন্তু অবশ্যই মুগের ডালটা ভালো করে ধুয়ে নেবেন। মুগের ডালটা আমরা ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আমরা জল ঝরিয়ে রেখে দেব। জল শুদ্ধ মুগের ডালটা একদমই কিন্তু দিলে হবে না, তো আমরা আগে এটাকে জল ঝরিয়ে রেখে দেব। আমরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর বসিয়ে নিয়েছি একটা পাত্র, তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিটাকে মেল্ট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আর এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম সেগুলো আমরা একটু ঘিয়ের মধ্যে নেড়ে নেব। আমি আমন্ড আর কাজুটাকে দিয়ে ঘিয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। ঘিয়ের মধ্যে কিন্তু এগুলো নেড়ে নিলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি কিশমিশ, সেগুলোকেও একটুখানি ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি। আর এরপরে আমরা গ্রেট করা যে নারকেল কোড়াগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকেও কিন্তু আমরা একটু হালকা ঘিয়ের মধ্যে নেড়ে নেব, তাতে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে আর টেস্টটা খুবই সুন্দর আসবে। আর আপনারা চাইলে কিন্তু এটা এমনি কাঁচা অবস্থাতেও দিতে পারেন, কিন্তু ঘিয়ের মধ্যে নেড়ে নিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা। আর এরপরে আমি যে দুধটা নিয়েছি সেটা হচ্ছে নারকেলের যে পাতলা যে দুধটা আমরা সেইটা নিয়েছি। ঘন দুধটাকে একদমই এখন দেওয়া যাবে না, তাহলে কিন্তু পায়েসটা একদম খারাপ হয়ে যাবে। দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো, আর একদম মিডিয়াম টু লোতে রেখে আমরা এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়ো কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো আমরা এটাকে দেওয়ার পরে একটু ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব। দেখুন আমরা কিন্তু দুধটাকে একদম উষ্ণ গরম করে একদম লো টু মিডিয়ামে রেখেছি। হালকা কিন্তু এটাকে গরম হয়ে আসলে এরপরে আমরা দিয়ে দেব 3 টেবিল চামচ মতো আমল দুধ। এখানে কিন্তু আপনারা চাইলে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন, তো এখানে আমল দুধ ব্যবহার করলে এটা কিন্তু একদম ক্ষীরের মতোই টেস্ট লাগবে। আর এরপরে আমরা দিয়ে দিচ্ছি ডালটা। ডালটাকে দিয়ে আমরা ভালো করে এটাকে একটুখানি নাড়াবো। আর ডালটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর অবশ্যই আমল দুধটাকে যখন দেবেন হালকা উষ্ণ গরম হয়ে গেলে তখনই আমল দুধটা দেবেন। আমরা দেখুন ডালটাকে খুব ভালো করে এটাকে সাথে মিশিয়ে দিচ্ছি, তাতে কিন্তু ডালটা যেহেতু আমরা আগে সেদ্ধ করে নিইনি তার জন্য কিন্তু আমরা এখন ভালোভাবে মিশিয়ে দেব। আমরা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম 1 পিঞ্চ মতো নুন, যাতে খুব মিষ্টির যে টেস্টটা সেটা একটু ব্যালেন্স থাকে, মিষ্টির পরিমাণটা, আর তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে, যার জন্য এটা নুনটা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন।
আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে দিয়েছি। দেখুন আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, ডালগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আর দুধটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা কালার চলে এসছে। আর এরপরে আমরা এটাকে আবারও একটু ভালো করে কিন্তু মিশিয়ে দেবো। আর আমি এখানে ব্যবহার করেছি গুড়ের বাতাসা। বাতাসা দিয়ে কিন্তু পুজো পার্বণে বাতাসা দিয়ে বা গুড় দিয়ে কিন্তু আমরা অনেক সময় পায়েস বানাই। তো আপনারা চাইলে এটা পুজোতে কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। তো আমরা বাতাসাটা নিয়েছি, আর আপনারা চাইলে বাতাসার জায়গায় চিনি বা গুড় যে কোনো একটা ইউজ করতে পারেন। আমরা নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা একটুখানি বারবার নাড়াতে থাকবো, কারণ যাতে তলায় না লেগে যায়। গ্যাসের আঁচটাকে আমরা মিডিয়ামে করে রেখে দিয়েছি। আর যে নারকেলগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলো কিন্তু আমরা এর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব, ঠিক 2 মিনিটের মতো। আমরা ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আর আমরা যে ঘন যে দুধটাকে রেখে দিয়েছিলাম নারকেলের, এবার কিন্তু আমরা সেটা ইউজ করব। আর আমরা তেজপাতাটাকে এখন সরিয়ে ফেললাম, আর এর মধ্যে আমরা দিয়ে দেব ঘি। আমরা লাস্টে কিন্তু আর একটু ঘি দেব। আর যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেটা কিন্তু আপনারা এখন দিয়ে দিতে পারেন, বা লাস্টে হয়ে গেলে আপনারা তখনও দিতে পারেন। আমরা দিয়ে দিচ্ছি এখানে একদম অল্প পরিমাণে ঘি, যেহেতু এটা পায়েস তো এটাতে ঘি দিলে কিন্তু ভালো লাগবে। আর আমরা ঘিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের যে ঘন দুধটা ছিল সেটা। আর নারকেলের ঘন দুধটাকে দিয়ে একদমই বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু পায়েসটা একদম খারাপ হয়ে যাবে। তো আমরা এটা হালকা গরম করে নেওয়ার পরে আমরা গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দিয়ে এটাকে কন্টিনিউ একটু নাড়িয়ে দিয়ে আমরা কিছুক্ষণের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমরা মিশিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এটা মিশে গেছে। আর মিশিয়ে দেওয়ার পরে আমি এটা একটু স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম। আর এরপরে কিন্তু আমরা এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন আমি কত সুন্দর কিন্তু এটা হয়েছে। আর এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু বেশি খেতে লাগে, ভালো লাগে। আপনারা যদি এটা চান গরম গরমও খেতে পারেন, বা আপনারা পরের দিনও এটা রেখে দিয়ে ঠান্ডাভাবে খেতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। দেখুন আমরা রেডি করে নিয়েছি, আর ওপর থেকে ছড়িয়ে নিয়েছি আমন্ড আর কাজু আর কিশমিশ। আপনারা চাইলে এখানে ড্রাই গোলাপের পাপড়ি ইউজ করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিয়েছি নারকেল যে কোড়া যে ভাজাটা ছিল সেইটা আমরা ছড়িয়ে দিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে আজকে অসাধারণ মুগ ডালের পায়েস। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকে অসাধারণ আর ইউনিক রেসিপি। খুব তাড়াতাড়ি আর সহজ উপকরণ দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম পায়েসের রেসিপি। যে কোনো ফেস্টিভ্যালে বা যে কোনো অনুষ্ঠানে বা এমনি তোমরা বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর একটা রেসিপি। আজকে যে রেসিপিটা ছিল সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি মুগ ডালের পায়েস বা মুগ ডালের ক্ষীর পায়েস। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।